বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব তারাবি নামাজের নিয়ত সম্পর্কে এবং তারাবি নামাজের প্রত্যেক 4 রাকাত পড়ার পর যে দোয়াটি 3 বার করে পড়তে হয় সেই দোয়াটি সম্পর্কে। বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে আমল করার নিয়তে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। তারাবি একটি আরবি শব্দ। তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম করা, আরাম করা। শরীয়তের পরিভাষায় রমজান মাসে এশার নামাজের পর অতিরিক্ত 20 রাকাত সুন্নত সালাতকে সালাতুত তারাবি বলা হয়। এ সালাতকে তারাবিহ নামকরণ করা হয়েছে এ কারণে যে প্রতি 4 রাকাত নামাজ পড়ার পর কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এ সালাত আদায় করেছেন এবং সাহাবীগণকে ও উম্মতগণকে আদায়ের নির্দেশ দিয়েছেন। পবিত্র মাহে রমজানে তারাবি নামাজ আদায় করা অত্যন্ত সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করেছেন এবং রাতে তারাবি নামাজের জন্য দণ্ডায়মান হওয়ার জন্য পুণ্যের কাজ হিসেবে অভিহিত করেছেন। পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। পাপ থেকে মুক্তি পাওয়ার শ্রেষ্ঠ সময় হলো রমজান মাস। সারাদিন রোজা পালনের পর বান্দা যখন ক্লান্ত শরীরে তারাবির 20 রাকাত সালাত আদায় করে তখন আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি খুবই সন্তুষ্ট হন। বান্দার জন্য এমন সুযোগ বছরে মাত্র একবারই আসে, তাই আল্লাহর প্রিয় বান্দাগণ এই সুযোগ কাজে লাগিয়ে আল্লাহর রহমত পেতে ব্রতী হন। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে প্রতিদানের আশায় রমজানের তারাবির সালাত আদায় করবে তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তিনি আরও বলেন, হাজিরাতুল কুদুস বলে একটি জায়গা আছে, এটা নূর দ্বারা তৈরি। ওই জায়গা হতে আল্লাহ রব্বুল আলামিন নিজের বান্দাদেরকে দেখেন তারা তারাবির নামাজ পড়ছে কিনা। তারাবির নামাজ ছোট সূরার মাধ্যমেও আদায় করা যায়, আবার কুরআন খতমের মাধ্যমেও আদায় করা যায়। তারাবির নামাজ আদায় করার জন্য যদি আপনারা চান তো আরবিতেও নিয়ত করতে পারবেন, আবার বাংলায়ও নিয়ত করতে পারবেন। তারাবি নামাজের বাংলা নিয়ত হলো, কিবলামুখী হইয়া আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছি। এরপর প্রতি 4 রাকাত নামাজ আদায় করার পরে যে দোয়াটি 3 বার করে পাঠ করতে হবে সেই দোয়াটি হলো, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরাই ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকুল হাইয়ুল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। বন্ধুরা, দোয়াটি আমি আবারও বলছি। দোয়াটি হলো, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরাই ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকুল হাইয়ুল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। দোয়াটির অর্থ হলো, পৃথিবী ও আকাশের প্রভুর পবিত্রতা বর্ণনা করি, সম্মান, মহত্ব, ভীতি, ক্ষমতা, গৌরব ও প্রতাপের মালিকের পবিত্রতা বর্ণনা করি। সদা জীবিত প্রভু, যিনি কখনোই নিদ্রায় যান না, যিনি কখনো মরিবেন না, তার পবিত্রতা বর্ণনা করি। তিনি আমাদের ফেরেশতাগণের এবং জিবরাইলের অধিপতি, অতি পবিত্র ও নিরঞ্জন।
আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই রোজা রাখার উদ্দেশ্যে প্রতিদিন এশা নামাজের পর পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ আদায় করার জন্য, এবং প্রত্যেক 4 রাকাত পরে এই দোয়াটি অবশ্যই পালন করবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।